নমস্কার। প্রায় ২০ বছর আগের কথা। নেপালের মহারানী বেলুর মঠে এসে ঠাকুর দর্শন করে বললেন, মঠের একজন পুরানো সাধুর সঙ্গে আলাপ করতে চাই। আমার কাছে তাকে নিয়ে এলো। তিনি ঘরে ঢুকে প্রণাম করেই হাত জোর করে হু হু করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ভীষণ অশান্তি, জ্বলে গেলুম মহারাজ, জ্বলে গেলুম সংসারের জ্বালায়। আপনি আমায় উপায় বলে দিন কি করে শান্তি পাব। তার এই অবস্থা দেখে আমারও চোখে জল এলো। ভাবলুম, এই তো ভোগের পরিণাম। আর কিনা সংসারের লোকে ভোগের ভেতরেই শান্তি খুঁজছে। একটু শান্ত হলে পর তাকে বললুম, শান্তির উপায় আছে মা, তবে তুমি কি তা পারবে? রাজপ্রাসাদে ওই ভোগের পরিবেশে থেকে হবে না, এ তোমাকে ত্যাগ করতে হবে। বিষয়ভোগ থেকে মনকে উঠিয়ে নিয়ে ভগবানে দিতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে। তার জন্যে যদি ব্যাকুল হয়ে কাঁদতে পারো মা, তিনি নিশ্চয়ই তোমায় শান্তি দেবেন। এছাড়া মা, জগতে আর শান্তির উপায় নেই। আমরা মনে করি ভোগের মধ্যেই আনন্দ শান্তি পাব, কিন্তু তা হয় না। তাই ভগবান বলছেন, মামেকং শরণং ব্রজ, একমাত্র আমাকেই স্মরণ করো। আগে শুদ্ধ পবিত্র হয়ে নিয়ে পরে ভগবানকে ডাকবো, এই মনে করলে আর তাকে ডাকা হয় না। যে যে অবস্থায় আছো সেই অবস্থায় থেকেই ভগবানকে জড়িয়ে ধরো। ঠাকুর বলতেন, এক পা তাঁর দিকে এগো, তিনি ১০০ পা এগিয়ে আসবেন। সংসারের কাজকর্মের মধ্যেও তাকে স্মরণ করবে আর কর্তব্য কর্ম করবে। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। স্বামী গহনানন্দ মহারাজ এক উৎসর্গীকৃত জীবন গ্রন্থ থেকে, স্বামী প্রিয়ব্রতানন্দজির স্মৃতি থেকে কিছু পাঠ করা হলো। তাঁর দু চোখের কোণায় ২ ফোঁটা জল। ১৯৯৮ সালে দিল্লির এইমস হাসপাতালে পূজ্যপাদ গহনানন্দজি মহারাজের বাইপাস অপারেশনের পরদিন আমরা কজন তাঁকে সেখানে দেখতে গেলাম। গিয়ে দেখলাম তাঁর জ্ঞান ফিরেছে, তবে কথা বলতে কষ্ট হচ্ছে, যেটা এই অবস্থায় খুব স্বাভাবিক। কারণ অপারেশনের সময় বুকের মাঝ বরাবর পাঁজরার হাড় কেটে দুভাগ করে পরে আবার তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাকে দেখা ও তাঁর সঙ্গে কথা বলার জন্যে আমাদের অল্পই সময় দেওয়া হয়েছিল। পূজ্যপাদ মহারাজজির কাছ থেকে বিদায় নিয়ে ডাক্তার বেণুগোপাল ও অন্য মহারাজেরা একটু এগিয়ে গিয়েছেন। আমি তখনও খাটের কাছে দাঁড়িয়ে মহারাজজির দিকে তাকিয়ে আছি। তিনিও আধখোলা চোখে আমার দিকে তাকিয়ে। দেখি তাঁর ২ চোখের কোণায় ২ ফোঁটা জল চিকচিক করছে, যা আমি আগে কোনো দিন দেখিনি। আমি বিহ্বল হয়ে তাঁর হাতখানি স্পর্শ করলাম। ব্যথাকাতর স্বরে তাঁকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, খুব কি কষ্ট হচ্ছে? মহারাজজি মাথা নাড়লেন, বললেন, না। তবে চোখে জল কেন মহারাজ? তিনি ১০-১৫ সেকেন্ড পর ধীরে ধীরে থেমে থেমে বলতে লাগলেন, কাল সারা রাত দেখি প্রভু পাশে বসে আছেন। আজ সকালেও দেখলাম এই খাটের চারপাশে পায়চারি করছেন। একবার এদিক থেকে ওদিকে গিয়ে ওদিক থেকে এদিকে ফিরে আসছেন। তাঁর অহেতুক কৃপার কথা ভেবে চোখে জল আসছে। বলতে বলতে মহারাজজির গলা ধরে এলো। জলের ফোঁটা দুটো আর বাধা মানল না, গাল বেয়ে বালিশের উপর ঝরে পড়ল। আমি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম।
ধন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর ধন্য তাঁর আশ্রিতজন।